এখন আর দেবরাজের ছেলে পেলে এসে আমার ছেলেকে মেরেছে। পুলিশের জেরাতে হাউ হাউ করে কাঁদছেন একদা তৃণমূলের দাপুটে নেতা দেবরাজ চক্রবর্তী। কেষ্টপুর থেকে বাগুইআটি দেবরাজ সাম্রাজ্যে রয়েছে একাধিক কালির দাগ, রয়েছে খুনে পরোক্ষ যোগেরও অভিযোগ। দেবরাজ এখন জেলবন্দি। প্রশ্ন উঠছে তার স্ত্রী অর্থাৎ প্রখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির ভূমিকা নিয়েও। তিনি এলাকার প্রাক্তন বিধায়ক। আর এখানেই দেবরাজ কেন কাঁদছেন? দেবরাজ নাকি দাবি করেছেন পুলিশের কাছে তার সন্তানের অন্নপ্রাশন রয়েছে এবং সেই সময় তিনি জেলে যেতে চান না বলেই এতদিন গা ঢাকা দিয়ে থাকছিলেন। খোকনবাবু বাড়িতে আছেন? প্রশ্ন উঠছে এই দেবরাজরা অথবা দেবরাজদের ইন্ধনে কারা এতদিন ধরে এলাকায় এক অন্য রকমের তোলাবাজি সাম্রাজ্য চালাতেন। কখনো প্রমোটারকে মারধর, আবার কোথাও গিয়ে কারোর কাছ থেকে হুমকি দিয়ে টাকা তোলা। দেবরাজ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হতেন সাধারণ মানুষও। অভিযোগ উঠছে এমনই। কোনো এক পুলিশ অফিসার ওকে যোগাযোগ করে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপরে হলো ওর উত্থান, তারপরে হলো তোলাবাজি, সমস্ত প্রমোটারদের কাছ থেকে পয়সা নেওয়া, তোলাবাজি, হুমকি। এই আমাকেও ডেকেছিল, ডেকে বলে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সাথে রফা করে নাও। তারপরে তো আমার উপরে 2024 সালে 15ই ডিসেম্বর মেরে 40 জনকে দিয়ে পাঠিয়ে মেরে মাথা ফাতা ফাটিয়ে দেয়। তার মধ্যে আমি কিছু টাকাও দিয়েছিলাম ওকে। ওরা একটা ভিডিও করেছিলাম, সেখানে দেবরাজের নাম বলছে। ঠিক আছে, আমি বলছে দেবরাজের সাথে কথা বলে নাও, দেবরাজের সাথে ইয়ে করো। আমি বলছি না না, এত টাকা, 1 কোটি টাকা অনেক বেশি। ঠিক আছে, তারপরে 50-এর অফা হলো। তারপরে আমি 27 লাখ টাকা, 50 লাখ, তারপরে 27 লাখ আমি পেমেন্টও করে দিলাম এই কাউন্সিলরকে, সমরেশ চক্রবর্তী, 9 নম্বর ওয়ার্ড। তারপরে কিছু টাকা দিতে দেরি হলো বলে সব লোকজন পাঠিয়ে আমাকে মেরে ঠেয়ে রক্তাক্ত করে আমাকে আমার জমি থেকে বের করে দিল। ঠিক আছে, বিভিন্নভাবে এরা মোটামুটি টাকা ছাড়া কোনো কথা নেই, তোলাবাজি ছাড়া কোনো কথা নেই। দেবরাজের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মধ্যে অন্যতম জায়গা জ্যাংরার তালতলা এলাকার এই বাড়ি, যেখানে এখনও দেবরাজ চক্রবর্তীর নেম প্লেট জল করছে, লেখা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা TMYC অর্থাৎ তৃণমূল যুব কংগ্রেসের তিনি একেবারে অন্যতম মাথা ছিলেন। আর সেই দেবরাজ কার্যত এই পার্টি অফিসে বসেই তার সাম্রাজ্য চালাতেন এবং এক ফোনেই নাকি বাজিমাত করতেন বারবার। এর সামনে ডাস্টবিন রাখা দেখছি, মানে অনেকদিন, মানে 2-3 দিন তালা দেওয়ার মতো অবস্থা। মানে কদিন ধরে দেখছেন না ওর ফ্যামিলির বউকে বা ওর স্ত্রীকে বা ওর ফ্যামিলির লোকজন? না, মুভমেন্ট দেখেন না কদিন ধরে। দেবরাজের ছেলে পেলে এসে আমার ছেলেকে মেরেছে। ঘরের থেকে বার করে, তালা ভেঙে বার করে মারতে মারতে, এখান থেকে মারতে মারতে খালের ওই পারে নিয়েছে। ওই যে এই খালটার সামনে, ওই দোকানটার সামনে, ওইখান থেকে মারতে মারতে এইখানে এনেছে। ঘরের থেকে তালা ভেঙে বার করে মেরেছে ওরা। দেবরাজের লোকজন এসে কি করছে? দেবরাজের লোকজন এসে ওকে ঘরের থেকে বার করে, তুই বিজেপি করেছিস, তোকে বেরোয়ে, তো ওকে বার করে মারতে মারতে খালের ওপারে বার করে দেবে। কারোর সঙ্গে কথা বলতে দিত না পাড়ার, তুই ঘরে থাকবি। এটা শম্পা চক্রবর্তী, শম্পা চক্রবর্তী বলে দিয়েছে। পাড়ার যে ছেলেগুলো মেরেছে ধরে, তাদের বলে দিয়েছে যে তুই এগুলো করবি। পোস্টমর্টম করে কিন্তু আমার বাড়িতেও আনে নাই আমার ছেলেকে। ওইখান থেকে ওই ইসের থেকে, তোমার আরজি কলের থেকে, ওইখান থেকে পোড়াতে নিয়ে গেল, বাড়িতে আনলো না। অপরাধ কি ছিল? বিজেপি করেছে বলে তার জন্য খুন করলো দেবরাজের ছেলে পেলে আর শম্পা চক্রবর্তী। মেন হয়েছে দেবরাজ আর শম্পা চক্রবর্তী করেছে এগুলো।
এইখানে আমার এইখানে ঝুলি দিয়েছে আমার ছেলেকে, এই যে ওই যে ওই 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 আড়াটায় ঝুলি দিয়ে গেছে, মেরে মেরে ঝুলি দিয়ে গেছে এখানে। আমি তার বিচার চাই। টাকা, রক্ত, হুমকি, খুনোখুনি, দেবরাজ চক্রবর্তীর মুখোশের আড়ালে ছিল একাধিক জিনিস। আর সেই সমস্ত কিছুর অভিযোগ করছেন সাধারণ মানুষ। তারা বলছেন পরিবর্তন হওয়ার পরেই মুখ খুলছি আমরা। কেউ ক্যামেরার সামনে কথা বলছেন, কেউ বলছেন না, কিন্তু কোথাও গিয়ে দেবরাজ চক্রবর্তী এবং তার গোষ্ঠী যারা রয়েছেন প্রাক্তন কাউন্সিলর এলাকার, তাদের বিরুদ্ধে উঠছে একাধিক ভয়ানক অভিযোগ। তোলাবাজি থেকে শুরু করে সব কিছু করেছে, মানুষকে শাসানি দেওয়া, ধুমকি দেওয়া। এবং এর সাগরেদ ছিল কয়েকজন, সেই সাগরেদের মধ্যে আছে অমিত চক্রবর্তী বলে, ননী বলে একটি ছেলে আছে, গোবিন্দ দাস আছে, অমর নস্কর একজন আছে। যে অমর নস্কর, এই আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি এটা দেখান, এটাকে হাইলাইট করুন। এটা আমার নিজের ভিটে বাড়িতে আমাদের প্রমোটিংয়ের কাজ হয়েছে, গণপতি এন্টারপ্রাইজ। এই গণপতি এন্টারপ্রাইজ জোর করে এই কাজটা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, মার্শাল দিয়ে, পুলিশ দিয়ে। এই এন্টারপ্রাইজে যারা মানে যারা সিন্ডিকেটেড ছিল এখানে ছিল কল্যাণ, কী নাম টাইটেল, কল্যাণ মুখার্জি, প্রতিবেশী পাড়ায় মানে চিন্টুর পাড়ায় থাকে। আমাদের এখানে থাকে অমর নস্কর, ডাকনাম খোকন, এবং ওর সঙ্গে অমিত চক্রবর্তী এবং সমরেশ নস্কর। এদের নামে একটা গণপতি এন্টারপ্রাইজ একটা ছিল। এবং এইটা দিয়ে এরা এখানকার যত বড় বড় প্রজেক্ট, সব বড় বড় প্রজেক্টে এরা নিজেরাই মাল ফেলতো, নিজেরাই সব কিছু করতো। স্কোয়ার ফিট এত টাকার বেশি, মানে জোর করে 450, 500, এছাড়াও কোটি কোটি টাকা চাওয়া। ওর এখানে আমাদের যে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল সমরেশ চক্রবর্তী, ওর ডান হাত। ওর ডান হাত হিসাবে আমাদের এখানে যত বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংয়ের ওর একটা কোম্পানি ছিল গণপতি এন্টারপ্রাইজ। সেই গণপতি এন্টারপ্রাইজের নামে যত এখানে বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং থেকে তোলাবাজি তুলতো। মানে আমাদের কাছে যেটা শুনেছি যে পার কাটায় 2 লাখ থেকে 3 লাখ টাকা করে প্রমোটারকে দিতে হবে, নাহলে কাজ করতে পারবে না। সেই টাকা সমরেশ চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তী এদের কাছে ভাগ যেত। আর তারপর তো এইসব ছোটোখাটো ব্যাপার তো লেগেই আছে। কেউ বাড়ি করতে গেলে তার কাছ থেকে টাকা, স্কোয়ার ফিট লেগেই আছে। মানে শুধু যে কাটায় টাকা দিয়ে যে প্রমোটার রিলিফ হয়ে যেত সেটা নয়, তার পিছনে ছিল আপনার স্কোয়ার ফিটের টাকা, রঙের কাজ যে করবে তার কাছে কমিশন খাওয়া, মানে টোটালটাই সিন্ডিকেট রাজ চলতো। খোকনবাবু বাড়িতে আছেন? আছেন তো বাড়িতে? খোকনবাবু মানে অমর নস্কর তো? কোথায় আছেন উনি? কোথায় আছে আমি কি করে বলবো? কোথায় গেছে? দেখুন ওই বল খেলার মাঠের দিকে আছে। কবে থেকে আসছেন না? থাকেন না বাড়িতে? মানে বাড়ি থেকে পালিয়ে আসেন না বাড়িতে থাকেন? বাড়ি আছে। থাকেন? হ্যাঁ। আপনার কি হয় খোকনবাবু? ছেলে। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ গণপতি এন্টারপ্রাইজ বলে একটা এগ্রিমেন্ট করে তোলাবাজি করতে এলাকার দেবরাজের সঙ্গে, সত্যি? না ওসব তো করে না, ও তো বালি সিমেন্টের কাজ করে। হ্যাঁ, মানে তো এই যে আমাকে যেটা এগ্রিমেন্ট আছে তাতে ওনার সইও আছে, উনি পার্টনার তাদের। গণপতি এন্টারপ্রাইজ আপনার ছেলে কাজ করতে? তা আমি ওসব বলতে পারবো না। আপনার ছেলে অমর নস্কর হ্যাঁ। এই তোলাবাজির অভিযোগে তো অনেকে বলছেন যে উনি নাকি তোলাবাজির অভিযোগ দেবরাজের সাথে মিশে, কাউন্সিলের সাথে মিশে ও তো করতেন। দেবরাজের সাথে মেশে না তো, ও তো কাউন্সিলর? হ্যাঁ, উনি তো ছেলে কাজ করে বাড়িতে, আমার একটাই ছেলে কাজ করে আমার বাড়িতে খায়। আপনি অমর নস্কর, আপনি খোকন তো? হ্যাঁ, আপনার সই আছে, আপনি জানেন না? সে তো কাজ করার জন্য তো আমরা গিয়েছিলাম, হ্যাঁ, তারপর তো আর কোনো কাজও হয়নি, তো আর কোনো কিছু হয়নি। মানে কেন গণপতি এন্টারপ্রাইজে কি কাজ করতো? এরকম কোনো ব্যাপার নয়। একটা জিনিস হচ্ছে, পাড়ায় তো যে কোনো ছেলে কাজ করে, তো সেইখানে পাড়ার ছেলেরা যেরকমভাবে যেখানে কাজ হয়, এমনি যেখানে কাজ হয় সেখানে গিয়ে তাদেরকে অ্যাপ্রোচ করেছে। সেই অ্যাপ্রোচের বইতেই তারাই যখন খোকনবাবু অ্যাপ্রোচ করতেন না, আপনারা জোর করতেন, আপনি আরও দুজন, মূলত 3 জন মিলে করতেন। এবং তাহলে গণপতি এন্টারপ্রাইজটা কেন, মানে কি কাজ করতে? গণপতি এন্টারপ্রাইজের কি মূল্য, মানে এরা কি কাজ করতো? বালি, হ্যাঁ। হয়তো পাথর, মানে সিন্ডিকেট? সিন্ডিকেট নয়, বালি পাথর ইট। হ্যাঁ। পাড়ায় যদি বেকার ছেলে থাকে তারা সেইগুলো নিয়ে তাদেরকে যারা আছে, আরও যারা আছে তাদেরকে দিয়ে দিত। এর মাথা কি কাউন্সিলর আর দেবরাজ?
না এর মাথা তো এরকম না, তো পাড়ার ছেলেরা ইয়ে করতে। আপনারা টাকা তুলতেন, কাজ করতেন, আপনারা কেন দেবরাজকে টাকা তুলতে দিতেন হবে? কাউন্সিলরের মাধ্যমে। কেন এই টাকা মূলত তুলবো আপনাদের মূলত হেড কে ছিলেন, মানে টাকা পয়সা তোলার তো কোনো ব্যাপার না তো। স্থানীয় আমার কাছে বাইরে আছে, লোকজন বলছে সে লোকজন যদি এখন আপনার বলে, নাম করে বলছে। লোকজন যদি এখন যদি বলে ওরকম, তাহলে তো সেটা তো কিছু করার নেই। লোকজন তো এখন অনেক কিছুই তো বলছে। দেবরাজ চক্রবর্তী সে একটা নেতা কোথাকারকে, সেই রকমভাবে তো আর আমাদের সঙ্গে তো পরিচিতি নেই যে দেবরাজের সঙ্গে আমাদের পরিচিতি। সমরেশ কি করছে? সমরেশ চক্রবর্তী আশা করি ও আমাদের পাড়ার ছেলে, এই মাঠেই খেলতো, এই মাঠেই সমরেশ চক্রবর্তীর সামনে এবার তারপরে ওর নামে অ্যালিগেশন উঠেছে। আপনি সমরেশের ভীষণ ঘনিষ্ঠ বলা। হ্যাঁ বন্ধু বান্ধব, আমি অন্তত 10 জনের কাছে আমি কি শুনলাম, বলছি আপনার বন্ধু নাম বান্ধব, 10 জনই বলছে। বন্ধু বান্ধব। আমি তো এখানেই তো দাঁড়িয়ে রয়েছি, তো আমি কি, আপনি তো যদি আসছেন দেখে তাহলে তো আমি তো চলে যেতে পারতাম তো। নাহলে জায়গা এবার চলে যাওয়া যায়। এবার একটা জিনিস হচ্ছে, সে আমার স্কুল ফ্রেন্ড, হ্যাঁ, একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে এই মাঠে খেলাধুলো করেছি। টুকটাক আমরা যে কাজ করি পাড়ায়, আমরা টুকটাক কাজ করতাম, সেই এতে গিয়ে আমরা যারা কাজ করে এখানে তাদের কাছে গিয়ে আমরা অ্যাপ্রোচ করেছি। এবার তার সঙ্গে আমরা হয়তো কথা বলেছি, সে বলেছে যে ঠিক আছে আমাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করো, সেই হিসাবে এগ্রিমেন্ট হয়তো হয়েছে। দেবরাজ গোষ্ঠী কি করতো না, অথবা দেবরাজ সাম্রাজ্যে কতটা কালির দাগ ছিল, সবটার বিচার করবে পুলিশ, প্রশাসন এবং আদালত। তো তার আগে এই দেবরাজদের মতো লোকদের জন্যই তৃণমূল কংগ্রেসের কি এই পরিণতি, এমনও প্রশ্ন করছেন বা এমন প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।